নমস্কার দর্শক বন্ধুরা, শুভ পয়লা বৈশাখ। নতুন বছর হোক স্বপ্ন পূরণের সেতু, জীবনে আসুক শান্তি, সৌভাগ্য ও সুস্থতা। বন্ধুত্ব হোক নতুন রং, সম্পর্ক হোক মধুর ও সুন্দর। প্রতিটা পরিবার থাকুক সুস্থ, ভালো ও সুখের। পয়লা বৈশাখের বিকাল কিভাবে কাটালাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব। ভিডিওটা পুরো দেখার অনুরোধ রইল, স্কিপ করবেন না। বিকেলে প্রথমে চলে এলাম বাড়ির পাশে একটা নতুন মন্দির প্রতিষ্ঠিত হয়েছে, সেটা দর্শন করতে। তোমরাও আমার সাথে থেকে মন্দির দর্শন করো। মন্দিরের ভেতরে প্রবেশ করলাম, মন্দিরটা পুরো তোমাদের ঘুরিয়ে দেখাবো। মাকে প্রণাম করে প্রসাদ গ্রহণ করলাম। তারপর মন্দির চারিদিকে ঘুরে দেখছি। এটা একটা বিশাল আকারের বট গাছ, বহু শাখা প্রশাখা বিস্তার করে আজ বিশাল রূপ ধারণ করেছে। এটা মন্দিরের ঠিক পিছনেই অবস্থিত। এখানে খিচুড়ি প্রসাদ দেয়া হচ্ছে। আমি আর মেয়ে দাঁড়িয়ে পড়লাম লাইনের মধ্যে। খিচুড়ি প্রসাদ নিয়ে খেয়ে এবার চলে গেলাম শিবের মন্দিরে দর্শন করতে। এবার শিব মন্দিরের দিকে এগিয়ে গেলাম। চারিদিক জল, তার মাঝে শিব মন্দির প্রতিষ্ঠিত হয়েছে। এবার শিব মন্দিরের চারিদিক দর্শন করি।
বাইরে থেকে মন্দিরটা কি অপরূপ সুন্দর লাগছে। এবারে চলে এলাম মন্দিরের পাশে কিছু দোকান বসেছে, সেখানে কিছু খাওয়া দাওয়া সেরে এবারে বেরিয়ে যাব। অনেক কিছুর দোকান এখানে বসেছে, ফুচকা, মোমো, রোল, এইসব খাবার না খেয়ে যা গরম পড়েছে তাই ঠান্ডা খেলাম মা আর মেয়ে। এবারে মন্দির থেকে বেরিয়ে বাজারে যাব সোনার দোকানে হালখাতা করতে। চলো সেখানেই দেখা হবে। বাজারটাকে কি সুন্দর লাইট দিয়ে সাজিয়েছে। চলে এলাম সেই দোকানের সামনে, যে দোকানে আমাদের নেমন্তন্ন ছিল হালখাতার জন্য। দোকানের সামনে কিছু খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছে, কোল্ড ড্রিঙ্কস, ফুচকা। আমরা এখানে কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিলাম, গরমে আর ফুচকা খেলাম না। চারিদিকটা দেখো কত সুন্দর লাগছে। হালখাতা সেরে এবারে বাড়ি ফেরার পালা। আমার এই ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করে জানাবে কেমন লাগলো। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবে, কারণ আমার চ্যানেলে নতুন কোনো ভিডিও আসলে খুব তাড়াতাড়ি তোমাদের কাছে পৌঁছে যাবে। আজকের মতন এই পর্যন্ত, আবারও দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে।